Hello dear student, I am Ujjwal Mollik, Assistant Teacher, Kosuria Bazar HSMM, Secondary School, Mollahat, Bagirhat. Today I will discuss on speech or narration. তো আমরা আজ আলোচনা করব হচ্ছে ন্যারেশন বা স্পিচের উপরে আলোচনা করব। স্পিচ হচ্ছে দুই প্রকার। স্পিচ বা ন্যারেশন এটার অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে উক্তি, অর্থাৎ বক্তা যা বলেন সেটি হচ্ছে উক্তি। এই উক্তিটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচে বক্তা যে কথাটা বলেন সেটি হুবহু তুলে ধরা হয়, অর্থাৎ অবিকল, কোনো ধরনের পরিবর্তন এখানে করা হয় না। বক্তা নিজে যা বলেন সেটি তুলে ধরা হয়, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে পরিবর্তন করে তুলে ধরা হয়, অর্থাৎ সেটি অন্যের মুখ দিয়ে বলা হয়। তো তো ডাইরেক্ট স্পিচে আবার দুটা পার্ট আছে, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখাবো। ডাইরেক্ট স্পিচ, তো ডাইরেক্ট যে স্পিচটা আছে, ডাইরেক্ট স্পিচ আমি একটা এক্সাম্পলে লিখতেছি। হি সেজ to me, comma inverted comma, I will go there. তাহলে এটা একটি ডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচের দুটো পার্ট আছে, ইনভার্টেড কমার বাহিরে একটা পার্ট আর একটা আছে ইনভার্টেড কমার মধ্যে। তাহলে বাহিরে যে পার্টটা আছে এই পার্টটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমরা যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তখন আমাদের অবশ্যই এই দুটো পার্ট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, যে রিপোর্টিং স্পিচের ভিতরে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ঠিক একইভাবে রিপোর্টেড স্পিচের ভিতরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা থাকে। তো রিপোর্টেড স্পিচের ভিতরে কিছু ওয়ার্ড আছে পরিবর্তন হবে, কিছু টেন্স আছে পরিবর্তন হবে, পার্সন আছে পরিবর্তন হবে। তার রিপোর্টিং যে স্পিচ এর ভিতরে বেসিক্যালি কোনটা পরিবর্তন হয়? সাধারণত রিপোর্টিং যে ভার্বটা আছে এটাই পরিবর্তন হয়, আর কিছু পরিবর্তন হয় না। তো আমরা যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তখন আমাদের কি কি পরিবর্তন হবে এটা আমরা একটু লিস্ট আকারে দেখে নিব। তাহলে ডাইরেক্ট থেকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তখন আমাদের কি কি পরিবর্তন করা যাবে বা পরিবর্তন করতে পারবো আমরা, যা যা পরিবর্তনযোগ্য তার মধ্যে আছে এক নম্বরে রিপোর্টিং ভার্ব। সেন্টেন্স অনুসারে আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব। ইনভার্টেড কমায় স্থানে কনজাংশন ইউজ করব, এটাও সেন্টেন্স অনুসারে কনজাংশন ইউজ করব। রিপোর্টেড স্পিচের ফার্স্ট ও সেকেন্ড পারসন, রিপোর্টেড স্পিচের ভিতরে তিন ধরনের পারসন থাকতে পারে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড পারসন এই দুটো পারসন পরিবর্তন হবে। আর রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এরপরে হবে 5 নম্বরে নৈকট্য সূচক কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো পরিবর্তন হয়ে দূরত্ব সূচক ওয়ার্ডে পরিণত হবে। যেমন আছে টুডে থাকলে দ্যাট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, এরকম কিছু নৈকট্য সূচক ওয়ার্ড আছে, এগুলো আমরা পরে আবার দেখে নেব। তাহলে আমরা এখন দেখব পার্সনের পরিবর্তন। রিপোর্টেড স্পিচের ভিতরে দুই ধরনের পার্সন পরিবর্তন হয়, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন। তো কিভাবে পরিবর্তন হবে? ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দ্বারা পরিবর্তন হয়। তাহলে রিপোর্টেড স্পিচ এখানে কি? আই হ্যাভ ডান মাই ওয়ার্ক ওনলি ফর মি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের ভিতরে ফার্স্ট পারসন আছে এখানে তিনটা, আই, মাই, মি। এই তিনটা পার্সন পরিবর্তন হবে কি করে? রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। তাহলে এটা যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে নেই তাহলে হবে এরকম, এখানে আছে আই, অর্থাৎ আই যে জায়গায় আছে এখানে আসবে হি। তাহলে আই সাবজেক্টিভ ফর্মে আছে, হি ও সাবজেক্টিভ ফর্মে আছে। আই সিঙ্গুলার নাম্বারে আছে, হি ও সিঙ্গুলার নাম্বারে আছে, তাহলে এখানে হি বসবে। এরপরে ভার্বের পরিবর্তন, তো এরপরে আমরা দেখব মাই আছে এখানে, তো মাইয়ের জায়গাটাও কিন্তু হি আসবে। তবে মাই আছে কোন ফর্মে?
মাই আছে পসেসিভ ফর্মে, তাহলে হি এর পসেসিভ ফর্ম ওখানে হবে। হির পসেসিভ ফর্ম কি? হিজ। তাহলে হিজ ওয়ার্ক ওনলি ফর মি। মি আছে কি অবজেক্টিভ ফর্মে আছে, এটিও ফার্স্ট পারসন, এখানেও হি যাবে। তো হি এর অবজেক্টিভ ফর্ম হবে, হি এর অবজেক্ট কি? হিম। এভাবে পারসন এর নাম্বার এবং ফর্ম অনুসারে পরিবর্তন হবে। এরপরে আমরা দেখব সেকেন্ড পারসন, যে সেকেন্ড পারসন যেগুলো থাকবে, সেকেন্ড পারসন রিপোর্টিং স্পিচের অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। অর্থাৎ এই সেন্টেন্সে অবজেক্ট আছে মি। তো রিপোর্টেড স্পিচের ভিতরে এখানে আমরা দেখছি যে ইউ এবং ইওর এই দুটো আছে সেকেন্ড পারসন। তাহলে এটার অ্যান্সার কি হবে? হি সেড টু মি দ্যাট ইউ। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, অর্থাৎ এখানে মি আসবে, কিন্তু ইউ আছে সাবজেক্টিভ ফর্মে আর এখানে মি আছে অবজেক্টিভ ফর্মে, এটা সাবজেক্ট এ পরিণত হবে, অর্থাৎ মি থেকে আই হবে। হ্যাড ডান ওয়েল ইন। ইওর আছে, আরেকটা সেকেন্ড পারসন আছে, এখানে আসবে মি। তো মি এর পসেসিভ ফর্ম হবে, যেহেতু ইওরও পসেসিভ ফর্মে আছে, তাহলে ইওর থেকে এখানে পরিবর্তনে মি থেকে মাই হয়ে যাবে। লিস্ট অফ মাই এক্সাম। তো এভাবে ফার্স্ট পারসন সাবজেক্ট এর দ্বারা এবং সেকেন্ড পারসন অবজেক্টের দ্বারা পরিবর্তন হয়, আর থার্ড পারসন পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচের ভিতরে যত থার্ড পারসন থাকবে সেগুলো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখব যে থার্ড পারসন পরিবর্তন হবে না। থার্ড পারসন পরিবর্তন হবে না, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা। রিপোর্টেড স্পিচের থার্ড পারসন আছে শি, হার। আই সেড টু হিম, ইনভার্টেড কমা স্থানে দ্যাট। শি যেহেতু থার্ড পারসন, এটা পরিবর্তন হবে না, ওইভাবে অপরিবর্তিত অবস্থায় থাকবে, শুধু ভার্বটা পরিবর্তন করে দিব, হ্যাড হয়ে যাবে। হারও যেহেতু থার্ড পারসন, এটাও পরিবর্তন হবে না। এইভাবে থার্ড পারসন অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। তাহলে এখন আমরা দেখব টেন্সের পরিবর্তন, কিভাবে টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, অর্থাৎ এই প্রেজেন্টের চারটা যে কোনোটা হতে পারে, ফিউচারের চারটা যে কোনোটা হতে পারে, তো বেসিক্যালি দেখা যায় ইনডেফিনিটেরই হয়। তো রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হবে না। তাহলে রিপোর্টিং ভার্ব, এখানে রিপোর্টিং ভার্ব কি আছে? হি সেজ টু মি। এই জায়গায় রিপোর্টিং ভার্ব আছে সেজ। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে যেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, সেহেতু রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না। অর্থাৎ এই জায়গায় শুধু পার্সনগুলো পরিবর্তন করব। আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, অর্থাৎ এটি হবে হি। তো এরপরে হির পরে তো হ্যাভ বসে না, তো এটা যেহেতু আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, হ্যাভ আর হ্যাজ দুটোই হচ্ছে প্রেজেন্ট ফর্মে, তো এটা নাম্বার পরিবর্তন হতে পারে। তো সিঙ্গুলার নাম্বারে হি এর পরে হ্যাজ বসে, হ্যাজ টু গো। আর নৈকট্য সূচক এই একটি ওয়ার্ড আছে নাও, নাও থাকলে দেন হয়। এরপরে আমরা দেখি যে পরেরটা আছে করিম উইল সে টু হার। উইল সে ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে এক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। করিম উইল সে টু হার কমা স্থানে দ্যাট। আই যেহেতু ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট করিম অনুসারে, অর্থাৎ হি। তো এখানে আছে ডোন্ট। এই ডোন্ট পরিবর্তন হবে না, এটা টেন্সের পরিবর্তন হবে না, নাম্বার হতে পারে। তো হি এর পরে তো ডোন্ট বসে না, হি এর পরে বসে ডাজেন্ট। তাহলে এটি হয়ে যাবে ডাজেন্ট নো ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন অ্যাকর্ডিং টু অবজেক্ট, অর্থাৎ হার। এই জায়গায় পরিবর্তন হয়ে এটি হবে হার, অবজেক্টিভ ফর্মে হার আছে। তো এইভাবে দেখা যায় যে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের
টেন্সের পরিবর্তন হয় না। এরপরে আমরা টেন্সের আরেকটা পরিবর্তন দেখব। তাহলে আমরা এখন দেখব রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয়, অর্থাৎ সাধারণত আমরা যেটা জানি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, কিন্তু কিছু ক্ষেত্রে হবে না। সেটি আমরা আগে দেখে নিব যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলেও সাধারণত হচ্ছে যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়, কিন্তু এই ক্ষেত্রে হয় না। হলেও রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ, ম্যাথমেটিক্যাল ট্রুথ হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এক্সাম্পলে আমরা দেখব ফাদার said to his son, the more you read the more you learn। তাহলে এখানে একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট আছে, তো হ্যাবিচুয়াল ফ্যাক্ট অনুযায়ী আমরা এটাকে টেন্সের পরিবর্তন করতে পারবো না। ফাদার said to his son, ইনভার্টেড কমা স্থানে দ্যাট ইউজ করতে হবে। the more you, কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন অ্যাকর্ডিং টু অবজেক্ট। তাহলে অবজেক্ট কি আছে? হিজ সান। হিজ সান এখান থেকে পরিবর্তন হবে, অর্থাৎ এটি সাবজেক্টিভ ফর্মে যখন আসবে তখন হি হয়ে যাবে। তো টেন্স পরিবর্তন হবে না, রিড থাকবে। তো এটি প্রেজেন্ট টেন্সেই থাকবে। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আসছে, সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে আমরা এস যুক্ত করে দিলাম। এরপরে দেখব দ্বিতীয় এক্সাম্পল, দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটিও প্রেজেন্ট টেন্সে আছে, তো এটারও টেন্সের কোনো পরিবর্তন হবে না, এবং এখানে পার্সন পরিবর্তন করার মতো কোনো পার্সনও নেই। এরপর একটা দেখব সায়েন্টিফিক ট্রুথ থেকে, শি সেড টু ইউ দ্যাট আইস ফ্লোটস। এটি হচ্ছে ভার্ব, প্রেজেন্ট ফর্মে আছে, তো এটি অপরিবর্তিত, ফ্লোটস অন ওয়াটার। এরপর একটা দেখব ম্যাথমেটিক্যাল ট্রুথ, 2 and 2 makes 4। তো এটি হবে হি সেড দ্যাট 2 and 2, ভার্ব আছে মেক্স প্রেজেন্ট টেন্সে, এটি পরিবর্তন হবে না, মেক্স 4। এভাবে আমরা দেখতে পাই যে যদিও রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স, তারপরেও রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, এই ক্ষেত্রগুলোতে পরিবর্তন হয় না। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আমরা শেষ করব। এরপরে আমরা অন্য আরেকটা ক্লাসে আমরা এই স্পিচের বাকি অংশটা দেখব। সবাইকে থ্যাংক ইউ।